বিএনপি চেয়ারপারসনের আপোষহীন ভাবমূর্তি নিয়ে ২রা অক্টোবর ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারের পর দলের ভেতর তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে দলের দুই ভাইস চেয়ারম্যানের বক্তব্য ঘিরে চলছে সমালোচনার ঝড়। দলের ভেতর থেকে দাবি উঠেছে ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদিও শাহ মোয়াজ্জেম প্রতিবাদ লিপি পাঠিয়ে বলেছেন তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা ও নির্বাহী আদেশে কারামুক্ত হওয়ার পর চেয়ারপারসন খালেদা জিয়ার আপোষহীন ভাবমূর্তি নিয়ে দল কি ভাবছে তা নিয়ে ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারিত হয় ২রা অক্টোবর, যেখানে দলের দুই জ্যেষ্ঠ নেতার পাশাপাশি রাজনীতি বিশ্লেষকের মতামতও তুলে ধরা হয়। আপোষ না করলে উনি আসলেন কেমনে, কিভাবে উনি এগ্রি হলেন আমি জানি না। আমরা নেতাকর্মীরা আপোষ করে ফেলেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে ডিবিসি নিউজে প্রতিবাদ লিপি পাঠান। তবে ডিবিসি নিউজ তার বক্তব্য খণ্ডিতভাবে তো নয়, বরং তিনি যা বলেছিলেন তাই প্রচার করেছিল। বললে তো আপনি মুখে চাপা দিতে পারবেন না। আপোষহীন নেত্রী, ঠিক আছে, কিসের আপোষহীন? আপোষ না করলে উনি আসলেন কেমনে? আপোষ না করলে বেরিয়ে আসলেন কেমনে? গভর্নমেন্টের কথা শুনেই তো বেরিয়ে আসছেন। আপোষহীন হলে তো বলতেন আমি বেরবো না নাকি? তিনি আরো বলেছিলেন, শুনি যে খুবই অসুস্থ। খুব যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কেমনে করবে? তারপরে রাজনীতি করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, লেখাপড়া জানা দরকার, সেটা নাই। অভিজ্ঞতা দরকার, সেটা নাই। হ্যাঁ, জিয়াউর রহমান মারা গেছে, উনি তার বউ হিসেবে প্রধানমন্ত্রী হয়ে গেছে, এই তো। The only quality, only credential is that she is the widow of জিয়াউর রহমান। এই কারণেই তো সে 3বার হয়েছে প্রধানমন্ত্রী। আর সেই জিয়াউর রহমানের বিচারটা হইল না কেন? ডিবিসি নিউজকে দেয়া সেই সাক্ষাৎকারে খালেদা জিয়ার রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। বেগম জিয়ার রাজনীতি ভবিষ্যৎ আল্লাহ খুঁজে পারে, আমি কি জানবো? উনি রাজনীতি করছেন এবার কবে, রাজনীতির ভবিষ্যৎ কি? উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত রাজনীতি, তা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত রাজনীতি লেখাপড়া না জানা একজন মহিলা। তো আমি তো কোনো রাজনীতি দেখলাম না তার। আমি যতদিন দেখলাম, কারণ আমার সাথে কোনো কথা সে রাখলো না। একটা রাজনৈতিক লোকের প্রথম কথা হচ্ছে যে কথা রাখতে হবে। দলীয় প্রধানকে নিয়ে এমন মন্তব্য করায় শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি নেতাদের। আমরা এই শ্রদ্ধেয় নেতার কথায় অত্যন্ত মর্মাহত হয়েছি। আশা করি উনি ওনার বক্তব্য প্রত্যাহার করবেন, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জোরালো দাবি রইল। যারা এইসব বিতর্কিত বক্তব্যের সাথে সম্পৃক্ত, আমি মনে করি দলের সর্বোচ্চ নীতি নির্ধারক মণ্ডলী থেকে এর একটা প্রতিবাদ বলেন কিংবা দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা দেখতে পারবো বলে আশা করছি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।